এই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। আর এটা বিয়ে সিজন নাকি জানি না, সবাই শুধু বিয়েই করছে। আর এখানে দেখো, আমি হাতে দেখাছিলাম, রোজকার আমি ভুলে যাই রিং আর ঘড়ি আনতে। তো এবার আমি পরেই এসে দেখাচ্ছিলাম। আর এখানে আমি আমার ভাবিকে বলছিলাম যে তুমি একটু আমার ক্যামেরাটা একটু ব্যাক সাইড করে দেখাও, তো তুমি যে হেয়ার স্টাইলটা করে দিয়েছো কেমন লাগছে। তো এভাবে আমার ভাবি আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর তারপরে দেখো, এখানে সবাই তো অন্যরকমভাবে জিনিস গিফট দেয় ফ্রেন্ডকে। তো আমি একটু ভিন্ন রকমভাবে দেওয়ার চেষ্টা করলাম। আর দেখতে পাচ্ছ কি নিয়েছি গিফট, আর বলছি না। আর এখানে আমার ভাবি আমাকে বলছিল যে কতক্ষণ যে আমরা পৌঁছাবো। আর এখানে দেখো এসে এত সুন্দর ডেকোরেশন করেছে সে। আর আমরা চিনি না তেমন কোথায় এটা। তো বরকে আমরা ফোন করলাম, ফোন করে সে আমাদেরকে এখানে আনতে চলে এসছে। আর সে আমাদেরকে বলছে যে তোমরা এখন কেন আসছো এত লেট করে। তো আমরা বলছি যে আমরা চিনতেই পারিনি কোনটা গ্রাম। আর আমি তো ফার্স্ট টাইম আসছি, তাই বুঝতে পারিনি ভালো করে। আর এদিকে আসে আমার ভাবির সাথে কথা বলছিল, তারপর বলছে যে আর যখন বাইরে থাকতাম তখন একটা ফ্রেন্ডেরও বিয়ে তেমন পেতাম না, যারা স্কুল ফ্রেন্ড ছিল। আর এখন বাড়িতে এসে দেখছি মনে হচ্ছে এই মাসটাতে মানে বিয়ের সিজনই চলছে। শুধু বিয়েই আর বিয়ে, কত যে বিয়ে খেলাম গিনতি করা যাবে না। আর ঠান্ডা লেগে আমার গলার ভয়েস একদম বসে গেছে, প্লিজ কিছু মনে করো না। আর দেখো এদিকে ডেকোরেশন এত সুন্দরভাবে করেছিল, আমার তো খুব ভালো লাগছিল, কারণ রাতের মধ্যে এটা খুব ভালো লাগতো। আর এখানে এসে পৌঁছে আমরা নাস্তা করে নিয়েছিলাম হালকা করে। আর তারপর সেখানে গিয়ে তো আমার অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, যারা ফেসবুকে আমার ফ্রেন্ড আছে। আর এদিকে গল্প করতে করতে ফুল প্লেট শেষ। আর দেখো আজকের আমার আউটফিটটা কেমন লাগছে, এই কালারটা আমার তো খুব পছন্দের একটা কালার। আর সত্যি বলতে আমার কুর্তি সেট খুব পছন্দের এই গাউনের থেকে। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।